ফিটার ক্যানেলে যদি একটা নৌকা ডুবে যায় 20 জন বিপদে পড়বে, 200 জন ঝাঁপ মারবে পানিতে ওদেরকে তোলার জন্য, 20 জন বিপদে পড়বে, 500 জন ঝাঁপ মারবে। আয়রন ব্রিজে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় 4 জন বিপদে পড়বে, 400 জন দৌড়বে উদ্ধার করার জন্য। একটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে 2000 লোক বিপদে পড়বে, 20,000 লোক দৌড়বে। এই দুনিয়াতে মানুষ নিজের হাতকে সাহায্যের জন্য বাড়িয়ে দেবে। আর ওই দিনটা এমন দিন যে ফেসে যাবে, নিজেকেই নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার হতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন, যে কিয়ামতের ব্যাপারে বলছি কি বুঝলেন হে নবী, তুমি কি বুঝলে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি সেটা তুমি কি বুঝলে? ওই দিনটা এত ভয়ানক দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন তোর বাপ আসবে না, তোর জননী মা আসবে না, যার বোঁটা চুষে তোর রক্তর গরম, সেই গরমে তুই পাপে ডুবেছিলি, সেই মা আসবে না। যার রক্তে যার শুক্রাণুতে তুই বেটা দুনিয়াতে জন্ম নিলি, সেই বাপ তোর কাছে আসবে না, তোর পেটের ছেলে আসবে না, তোর বেটি আসবে না, কেউ তোর সাহায্যের হাত বাড়াবে না। সেই দিনটা এত ভয়ানক দিন, ভাইয়া আপনাদের মেয়েরা খুব ক্ষেপে গেছে, আমার উপরে বিরক্ত হয়ে গেছে যে পুরুষগুলোকে ছাড়ছে না কেন। হয়তো আন্দোলন করে পর্দা ছিঁড়িয়ে ফেরিয়েছে, মারবে না কি ভয় লাগে, এত রেগে গেছে। তো আল্লাহ মাফ করুন। আজকে আপনাদের সামনে আমার মূল বক্তব্য ছিল কিয়ামত। যতটি লোক বসে আছেন, যেমন বসেছেন ওই রকম থাকেন। আপনাদের কাছে আমি 2-3 মিনিট নিচ্ছি, বেশি দিব না। দোয়া করব, একসঙ্গে উঠব, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কারো বাবার নয়, আমার বাবার নয়, কমিটির বাবার নয়, মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর। সেখানে তালিম কিসের হয়? কোরআনের তালিম। জি, কোরআন শরীফটা তো দূরে থাকবে, আমার পাশে থাকা খুব মুশকিল। এটাকে কি মহব্বত লাগছে? মহব্বত লাগছে কি লাগছে না? কথা বলে না। কাকে কাকে দেখে বিরক্ত লাগছে? হাত তুলেন তো। খুব মহব্বতের জিনিস কোরআন। আমাদের আকীদা, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের আমল, কোরআন আমাদের হেদায়েতের রাস্তা। এটা আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীতে আল্লাহ যে রহমান, তার প্রতীক চিহ্ন হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমাদেরকে মানুষ বানিয়েছে আল্লাহ। মাহুল বায়ান, আমাদেরকে কথা বলতে শিখিয়েছে আল্লাহ। নিয়ামতের শেষ নেই। এই কোরআনের মহব্বতে আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারাও দেখেন। 5 মিনিট কেউ উঠতে পাবেন না, 5টা মিনিট উঠতে দিব না, দাবি আপনাদের হাতগুলো ধরে। কোরআনের মহব্বতে কেউ 5,000 10,000 দেনেওয়ালা আছেন? 5 মিনিট বললাম, আমি 5 মিনিট পর দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 একটা 10,000 দাও? এটা যদি 9টার সময় আমি পেতাম, তা 11টায় দেখাতাম। কাকে বলে কালেকশন? ইসলামপুরের কালেকশন তো আমি করি রে ভাই, আপনাদের পরিচিত মানুষ। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ না। আসলে মাংস তো খেয়েছি, হাড়ও শুধু চুষে নিয়েছে আগের বক্তারা। হাড়ের ভিতরে যে মগজ থাকে ওটাও চুষে শেষ করে দিয়ে আমাকে আর কি দিবে বলেন? তাহলেও যদি কোনো আল্লাহর গোলাম থাকেন, কোরআনের মহব্বতে আমি চেয়েছি আপনাদের কাছে, অন্য কোনো মহব্বত দেখাইনি। যে আমি আল্লাহর কালাম পাককে মহব্বত করি, এর জন্য আমি একটা 5,000 টাকা দেবো, একটা 10,000 টাকা দেবো। কেউ বলতে পারেন? আমার নির্দিষ্ট দেওয়ার সময় থেকে 1 মিনিট চলে গেল, আর 4 মিনিট আছে। আচ্ছা, এই মহিলাগুলো কি কোনো গার্জেন নাই নাকি? এদেরকে কি এত বিয়াদব করে পাঠিয়েছে? হ্যাঁ, ওরা বুঝতে পারছে না। তাহলে ভাটিয়ালি গোজল ধরতে হবে সব। মুখকে একবার বন্ধ করে না সব। বলেন কেউ আছেন? তাহলে আপনাদেরকে স্বাধীনতা দিলাম। স্বাধীনতা বলতে 1000-এর নিচে নয়, 1000 পর্যন্ত, 2000, 3000, 4000, 5000।
2000, 3000, 4000, 5000 টাকা। বিয়ে শাদী খুব বুঝে সুঝে করবেন, খুব বুঝে বিয়ে করবেন, উল্টো পাল্টা বিয়ে করেন না, সারা জিন্দেগি চলবে। এই যার ঘরে বউ হবে এগুলো, আহা কার কপাল খারাপ রে, কার কপাল যে খারাপ, এদের এতটুকু হায় শরম নাই। জি বলেন, উঠবেন না কিন্তু, আমার দেওয়ার সময় থেকে 3 মিনিট চলে, আর তো 3 মিনিট আছে। এই উঠো না, বসো বসো, বসবে তো, এখনো হাঁটছে বেদ, 5টা মিনিট সহ্য হচ্ছে না নাকি? না এখনই বিয়ে করতে যাবে তুমি, পাগলা? জি বলেন। মাশাআল্লাহ, ইজ্জতটা রেখেছে কোন রকম, নাহলে বেজ্জতি হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, মাইকম্যানকে, মাইকম্যানকে, হ্যাঁ কথা বলে না, আপনি মালিক, মালিক ধরবো কেন, বলতে হবে আমি মালিক, নাহলে মালিকের কাজ করি। মালিক আপনি দেন, এই ভেঙে যাবে কত, 2000। যাক রে বাবা, যেটা আপনার মাইক ভালো ভাই, মাইক সবারই ভালো, কিন্তু যে টাঙতে পারে, টাঙার গাছই হচ্ছে মুশকিল, ঠিক মতো টাঙতে না পারলে এই সাউন্ডটা হয় না। আপনার মাইক টাঙার ক্যাপাসিটি আছে, ভালো লাগলো। কারণ আমরা মাইক ব্যবহার করি তো, খানিক কথা বলি বুঝলি, 2500 টাকা হলো, আর একটা 500 টাকা আসছে, তাড়াতাড়ি যাই তো, আবার অর্ধেক শেষ করে দিবি নাকি রাস্তায়। মাশাআল্লাহ, 3000 হলো। এই 2টা ছেলে উঠো তো রে বাবা, 2টা ছেলে উঠো, না চাদর ধরতে হবে না, এখানে এটা কত আছে? 1000। আমার চাদরটা ওইখানে ধরো, যেখানে বসেছিলে তোমরা, ধরো। আমি মুসাফির, আমার চাদরটা মুসাফির। আর আপনারা, আমি দোয়া করে দিব, সবাই চাদরের পয়সা দিয়ে তারপরে যাবে। আর চাদরটা ফের কমিটি দিও না, আমাকে দিবে। তুমি ওখানে দাঁড়াও, ওখানে বসো, এখন বসো, আমি বলবো বুঝিয়ে, তখন বুঝতে পারবে। বসো বসো বসো। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। আর 1 মিনিট আছে, আমি কথাটা বলছি, ভাই উঠিয়ে না, একসঙ্গে উঠবো, ওটা ভালো হবে। আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন, সবাই ধ্যান দিয়ে শুনেন। আমি দোয়া করে শেষ করে দিব, প্রত্যেকে চাদরে আসবেন, চাদরওয়ালা আপনার কাছে যাবে না, আপনি চাদরে এসে এই 500 নিচে আসিয়েন না, এখন 500 নিচে গুলো আসিয়েন না, চাদরে দিবেন, সবাই চাদরে দিবেন। মাশাআল্লাহ, টাকা দেওয়ার ঝোঁক কত জি। হ্যাঁ, আমাকে যদি দিতেন 9টার সময় দেখতেন কি লাভ হতো, আর কি বলবো। দেন বসেন 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 বসেন। আর আমার কথাটা বলি, প্রত্যেকে চাদরে দেবেন। কত করে দেবেন বলি? 1000 টাকা দেবেন, না পারবেন 10 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 টাকা দেবেন, না দিয়ে যাবেন না। বসেন বসেন, আপনারা বসেন, দোয়াটা নেন। 1 টাকাও দেবেন, শেষ কথা 1 টাকা। তাহলে এখানে যারা 500 টাকা করে দিয়েছে, ওরা কি বাদ? না, ওরা আবার 5 টাকা করে দেবে, 10 টাকা করে দেবেন। কারণ চাদরে দেওয়াটা সুন্নত, রসুলের জামানায় চাদরে দেওয়া হতো, সবাই এসে মসজিদে নববীতে দিয়েছেন, এগুলো দলিল আছে। এত কথার লম্বা বাড়াচ্ছি না, এখন আমি দোয়া করে দিব। সকলে যতগুলো লোক বসে আছেন, সবাই 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কিন্তু আমার মনের ইচ্ছা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, এর নিচে নয়। কিন্তু আপনার কাছে না থাকলে কি আপনি মাথা কেটে দেবেন, চুরি করবেন? তা নয়, যা আছে, যদি 1 টাকাও না থাকে, তা খালি হাতটা চাদরে একবার বলিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। যিনি চাদরে আসবেন না, ঘুরে চলে যাবেন, উনি হাত তুলেন, আমি দেখি কে আসবে। হ্যাঁ, সবাই আসবে ইনশাআল্লাহ। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝবেন দোয়াটা, তারপরে আমিন বলবেন। এত লেটে ইফের কেন উঠলো? কোথাও মোটা আছে, পাতলা মানুষ। হ্যাঁ, কত আমাকে বলবে তো, আমি চাইছি তো, ওকে বলছে
1000 কি হবে? আচ্ছা লিখো। সকলে আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনে। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো কোরআন ও হাদিসের সহি কথা হয়েছে সেগুলো আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও। সবাই আমিন বলে। এই আল্লাহ, আমাদের বক্তাদের ভিতরে যদি ভুল কথা বের হয়ে গেছে সেগুলো আমাদের কাছ থেকে ভুলিয়ে দাও। এই আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, তোমার মন মতো রোজা রাখতে পারিনি, তোমার রসুলের মতো করে রাখতে পারিনি, আমাদের ত্রুটি থেকে গেছে। মাবুদ, যতই ত্রুটি করি তোমার গোলাম, শিরক করি না। তুমি কি তোমার গোলামকে মাফ করবে না? তুমি মাফ করে দাও। আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, তুমি যদি মাফ করে দাও তবেই তো আমাদের ঈদ, আমাদের আনন্দ। তুমি যদি মাফ না করো তো আমরা তো শেষ হয়ে যাবো। মাবুদ, তুমি মেহেরবান, তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আগত জীবনকে যেন মেপে যুগে চলতে পারি, কিয়ামতকে ভয় রেখে সমস্ত আমলগুলো যেন করতে পারি তোমার